পাবলিক দিয়ে কখনো নাটক হয়? হবে না, হবে না, আজকেও থিয়েটার হবে না। এই বন্ধুরা, তো চেঁচাচ্ছ কেন? আরে বলি চেঁচাবো না, খারাপ ওটা কি সিন টানিয়েছো? কেন? চরম অরণ্যের সিন লাগিয়েছি। অরণ্য? তোমার বন্ধু, তুমি ঠিক গবে বুঝলে, একটি নির্জলা গবে। হ্যাঁ কেন? তো ঝামা সিনটা আমি জোগাড় করলাম। এটা পুরো কি হয়েছে? আরে এখানে তো কত মনোরম তরুলতা শাখা হিসেবে দেখতে হবে, দেখা কথা কথা সুখী লাগছে, কত সুমধুর সুরে। তরুলতা কুসুম পক্ষে সুমধুর স্বরে। হ্যাঁ কি এটা, এটা কি সিন লাগিয়েছো? বলি বলি দুর্যোধন কুরুক্ষেত্রের যুদ্ধে অরণ্যের মধ্যে লুকিয়ে থাকবে নাকি? কে রে ভাই? তাছাড়া বৈপায়ন রথই বা কোথায় গেল? অদ্ভুতের মতো কথা বলো না, তোমার কথা শুনে মনে হচ্ছে নাটকটাই হবে না। আমি কি তোমার জন্য স্টেজ কিনে রথ বানাবো না? বলো তো, ডিপার্টমেন্টে একটা ভাঙা সেডিমেন্টেশনের বেসিন আছে, সেটা এনে দিতে পারি, সেখানে তোমার দুজনকে লুকিয়ে দেবে। অ্যানিমেট সব সঙ্গে কি মস্করা হচ্ছে নাকি? মিরাজের ছয় হচ্ছে নাকি যে জোক করে চলেছিস? সেম সেম এদের নিয়ে করতে হবে আমাদের নাটক। এর চাইতে যদি আমি কলকাতার বাজিয়ে হরিনাম সংকীর্তন করতুম, এর থেকে ভালো হতো। হ্যাঁ ছেলেগুলো কোথায় গেল? আই নয় কটা। আরে এটা কে রে? নাড়ু। আমি নিমাই। নিমাই? তা বেশ বেশ, তা তুমি কিসের পাঠ করছো বাবা? ধৃতরাষ্ট্রে? হ্যাঁ, ধৃতরাষ্ট্র ওই অন্ধটা? না না, আমি ভীম। ভীম? জমে জমে দাঁড়িয়ে লাগিয়েছিস কেন? কে তোকে বলেছিল যে ভীম এরকম বাবরসার মতো দাঁড়িয়ে আছে? আরে কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন ধরে চলছে, দিল্লি রাখলে শুধু যুদ্ধ আর যুদ্ধ। এর মধ্যে ভীম দাঁড়িয়ে হবে কোথায়, কাপিটিকে হবে কোথায়? আমার সঙ্গে ভীম দাড়ি কমাবে কেমন করে? হ্যাঁ বলি অর্জুন বান দিয়ে বেশ দাড়ি কামিয়ে দেবে। বাঙালি দাড়ি? হ্যাঁ বান দিয়ে কামিয়ে দেবে। ওরকম বিশ্বকে সরস্বতীই শুয়ে দিতে পারলো, আর ভীমের দাড়ি কমাতে পারবে না? দাড়ি খুলে যা। এই কাজুদা, দেখো তো কাজটা কেমন হয়েছে? এখন গিয়ে পদমবিকে উঠে বসতেই হলো। বলি হাতে আবার বাঁশি নিচ্ছে সে বড়। যা, শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকবে না? বলি এটা কি বৃন্দাবনে ফোন পেলি যে বেনু বাজিয়ে ভেঙে চড়াবি? কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের হাতে কি ছিল মনে নেই? শঙ্খ চক্র। হাত দিয়ে কি করবো? আমি তো স্যার বাজাতে পারি না কাজুদা। চক্র সামনে কি হয়েছে? একটা চক্র তো দরকার। চক্র আমি এনেছি কাজুদা। ওই দাদার সাইকেলের টায়ারটা। কি? সাইকেলের টায়ার? হ্যাঁ বলি এখন মনে হচ্ছে তুই ফায়ার করছিস। বলি বলি তুই পাগল না আমি পাগল? দুজনেই। চক্র তুই যা যা, তুই জুতো খুলে আয়। আর তুই তখন তুই হাত করে দাঁড়িয়ে আছিস কেন? ওকে যে বললাম গাড়িটা খুলে আসতে। যা যা। তখন থেকে তুমি আমার দাড়ি খায় দেখছো, আর নিখিলে কেষ্টে যাচ্ছে, ও জুতোগুলো তোমার চোখে পড়েছে? তো ডাক দিচ্ছি তো নিকলে। হ্যাঁ কাজুদা পায়ের লাগা পা মুচকে গেছে, ওই জুতো পরে লাগিয়েছে। তারপরে তুই ওই জুতো পরবি? বলি তুই পাগল হয়েছিস না আমি পাগল হয়েছি? হ্যাঁ আমার মনে হয় আমি এই জুতো পরেই বেশি ভালো নাটক করতে পারবো কাজুদা। না না জুতো পরে হবে না, তুই জুতো খুলে যা। শ্রীকৃষ্ণ নিচে নিচে হাঁটবে? হ্যাঁ নিচে নিচে হাঁটবে। হ্যাঁ লোকে যা বলে তা আমি দেখে নেবো। বলবো বলবো কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ আহত হয়েছে, তাই নিচে নিচে হাঁটবে। বুঝলি? যা 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 যা। আর তুমিও যাও বাবা, যাও মোগলাদের খুলে যাও। আমি যাচ্ছি, কিন্তু একটা কথা বলো কালুদা। হ্যাঁ বলো চটপট বলো, আমার প্রচুর কাজ। বলছি এই থিয়েটারের পর 5 বছর আমাদের কাউকে জুতো কিনতে হবে না। মানে মানে আবার কি? এই থিয়েটার দেখে লোকে এত জুতো চলে যায় তাতে। এদেরকে নিয়ে নাটক করতে হবে। কোন কুক্ষরে রিউনিয়নে নাটক করার কথা আমি ভাবলাম। হ্যাঁ তোমার আবার হাড়ির মতো মুখ কেন পান্নালা? পেট কামড়াচ্ছে? তখন অতবার করে বললুম তেলে ভাজা খাস নে তা হলো তো? পেট
একটু আমরা ঠিকই বললে তোমায়। তখন কালের আগুনের মতো মুখটা করা মানে কি? হ্যাঁ? এই কালুদা আমি থিয়েটার করবো না, মানে মানে করবো না। বাবা ভালো মস্করা করার টাইম পেয়েছে। আর 2 মিনিট পর প্লে আরম্ভ হবে। তুই দুর্যোধন তো উড়ুভঙ্গ নিয়ে নাটক, আর এখন বলছিস কিনা নাটক করবো না? হ্যাঁ কি হচ্ছে তো? করবো না। হ্যাঁ মানে জ্বালাস না বলছি কেন? এমনিতে আমার মাথা প্রচুর গরম আছে, এখন খ্যাক খ্যাক করে আমি যেখানে সেখানে কামড়ে দিতে পারি কিন্তু বলে দিলাম। হ্যাঁ কি হয়েছে তোর? ওই নিমাই তো বলে ভীমের পাঠ করবে, দীর্ঘাত আর আমি দুর্যোধন। নিঃসন্দেহে। অসম্ভব। মানে মানে আবার কি? ওই নিমেকে তো আমি এক লাইন মেরে পড়তে দিতে পারি, আর ওই সুপ্ত ফড়িংটাই কিনা আমার উরুভঙ্গ করবে? ওসব মহাভারত আবার আমি বুঝি না। মুদ্রা কথা হলো ওই রোগাবটটা নিমেকে আমার উরুভঙ্গ করতে নেবো না, ব্যাস। কি মুশকিল! আরে এটা কি মামার বাড়ি আবদার পেলি নাকি? হ্যাঁ আগে বললি না কেন? আরে রিহার্সালের সময় বললি না কেন? হ্যাঁ আরে বলেছিলাম তো, তুমি তো তখন আমায় বুঝুন বাজুন দিয়ে বোঝালে আমার নাকি হিরোর পাওয়ার। এখন তো দেখছি সব বোবা। আমি উরুভঙ্গ হয়ে মাটিতে পড়ে হাহাকার করবো, আর এই রোগাবটটা নিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে তড় পাবে, জান দেখাবে। ইম্পসিবল। ইম্পসিবল! দেখ কেন বেশি জ্বালা সামনে দিচ্ছি, অনেকক্ষণ ধরে তো ঠাসটাম সহ্য করছি। ওই এক চড়না তো কান ছিল। ঠিক আছে, দেখাই যাবে। হ্যাঁ যা যা যা। উফ, এদেরকে নিয়ে আর পারা যায় না। এই সমস্ত লাখখোর পাবলিকগুলো দিয়ে কখনো ইউনিয়নের নাটক হয় না, কখনো হতেই পারে। আরে এ তো প্রচুর অডিয়েন্স চলে এসছে, মেলা লোক হয়েছে। কি আছো? ডক্টর ফেলো তাড়াতাড়ি, ডক্টর ফেলো।